नमस्कार बंधुरा आमी बबिता आमार चैनेले सबाइके स्वागत। तो आमरा कम बेशी सबाई काँठाल खेते पछंद करी, किन्तु काँठाल काटते बा बाछते भीषण झमेला मने हय, ताई ना बोलो? काँठाल खेते जतटा माने भालो लागे तार थेके किन्तु तार द्विगुण किन्तु काँठाल बाछते काटते कुटते किन्तु झमेला मने हय। तो चलो आज के आमी काँठाल निये चले जाচ্ছি বাইরে। एदिके आमार समस्त सकालेर आशीबासी काज सेरे आमी रान्ना बसाबो, तार आगे देखो काँठालटाके धुए बेचे परिष्कार करे नेब। तो आमी बराबरेर मतो आजकेও काँठाल आमी বাইরেই काटतेছি, कारण आमी घरेर मধ্যে आज पर्यन्त कोनोदिन काँठाल काटिনি, कारण বাইরেই आमी काँठाल काटते आमार बेशी भालो लागे। तो तार जोन्नो देखो कुयार पाड़े चले एसेছি, जायगाटा जल दिए धुए परिष्कार करे निয়ে নিলাম, যেহেতু কাঁঠালের মধ্যে অনেক আঠা থাকে আর বালি লেগে গেলে কিন্তু আর সবজি মানে কাঁঠালের তরকারি আর খাওয়া যাবে না। এদিকে দেখো এত বড় কাঁঠালটা, এটা হচ্ছে 2 দিন লেগে যাবে খেতে আমাদের একবারে রান্না করলে, তার জন্য আমি অর্ধেকটা কেটে নিলাম আর অর্ধেকটা রেখে দিলাম, ওটা পরে দেখা যাবে ডাল দিয়ে খাওয়ার জন্য। তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি জল আর কাপের মধ্যে তেল, যেটা কাঁঠালের আঠা লাগলে পরে ছোটে না, কারণ তেল ছাড়া কাঁঠাল কাটা মানে কাটানো অসম্ভব। আর তার মধ্যে আরেকটা কি জিনিস বলতো, সবাই কাঁঠাল দিয়ে মানে আমরা তো জল দিয়ে তেল দিয়ে কাঁঠাল কাটি, কিন্তু তার সাথে সাথে জল রাখবে, সাথে দেখবে একটুকু হাতে কাঁঠাল মানে যে আঠাটা লাগবে না আর বটিতেও লাগবে না, কারণ তেল আর জল পেলে কিন্তু কাঁঠালের আটা একদমই লাগে না। এইভাবেই আমি কিন্তু কাঁঠাল কাটি আর এইভাবে আমি অভ্যস্ত কাঁঠাল কাটতে। কি বলো তো, তেল দিলে লাগে না, তবু না আঠাগুলা বটির মধ্যে হাতের মধ্যে কেমন একটা লেপটে থাকে। আর জল দিলে কিন্তু আঠাটা দেখো এইভাবে টুকরো টুকরো করে কেটে নিলাম, তার উপরে জল ঢেলে দিলাম, মানে আটা ধুয়ে গেল, আর যেটুকুনি থাকে তেল দিয়েই আমি ম্যানেজ করে নিয়েছি। তো এদিকে কাঁঠাল বেছে পরিষ্কার করে নিয়েছি, আর কাঁঠাল আর আলু আমি টুকরো টুকরো করে নিয়ে কিন্তু ভাপ দিয়ে নিয়েছি, সুন্দর করে বয়েল করে নিয়েছি, মানে যতটুকুনি নিতে হয়। আর মশলা গ্রাইন্ড করে নিয়ে মশলাটাকে আমি সুন্দর করে কষাচ্ছি। আর আমার কড়াইটাকে সবাই ইগনোর করো বন্ধুরা, কারণ এই কড়াইটা না ফুটো হয়ে গেছে, তার জন্য আমি কড়াইটা ভালোভাবে মাজতে পারি না, এই জন্য কড়াইয়ের এই অবস্থা। এদিকে ছেলেকে বলতেছি টাইম হয়ে গেছে, ওই এখন কয়টা ওই 9টার মতো, হ্যাঁ 9:15টার মতো বাজে। রণদীপ এক্ষুনি টিউশন থেকে চলে আসবে। ছেলেকে বললাম একটু, রণদীপ আজকে বলে গেছে যে টিউশনে কালকে রুটি আলু ভাজা নিয়ে গেছিলো, আজকে হচ্ছে লুচির সঙ্গে আলু ভাজা নিয়ে যাবে। তো দেখি আলু ভাজা করবো কিনা, একটু মিষ্টি করে লুচিটা ভেজে দেবো। তো রাজদীপকে বললাম তোর যখন পড়া হয়ে গেছে তাহলে একটুখানি আটা আমাকে মাখিয়ে দে। তো ওকে আমি ওটাই বলতেছি যে চিনি আর লবণ, সামান্য চিনি আর লবণ তেল দিয়ে একটু আটাটাকে মেখে নে ভালো করে শুকনা করে, তারপরে হচ্ছে জল দিয়ে একটু করে মাখা। তো এদিকে দেখো এই যে বললাম কড়াইটাকে সবাই ইগনোর করো প্লিজ। তো মশলা এখানে বেশি, কারণ কাঁঠালের তরকারিতে আমার বর কিন্তু বেশি মশলা পছন্দ করে না, তো আমি এখানে একটু ঝাল মোটামুটি দিয়েছি। আর এখানে দেখো আমের চাটনি আর হচ্ছে তার সাথে করছি করলা ভাজা। তো টক আর তিতো তো একসঙ্গে খেতে হয় না, করলাটা কিন্তু আমরা দুপুরে মানে ভাজাটা খাওয়ার জন্য, কারণ করলা নষ্ট হয়ে যাচ্ছে, আর সবজি নষ্ট তো আমি একদমই করি না, যত সবজি হোক আমি খেতে পছন্দ করি সবজি, আর মোটামুটি সবাই খায় বাড়িতে সবজি। তো এদিকে দেখো কিছু কাপড় ছিল, তারপরে দুপুরের মানে সকালের খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, কিছু কাপড় ছিল। ওই যে শীত কিন্তু কবেই চলে গেছে, আর এই দেখো শীতের জামা কাপড় কিন্তু এখনও আমার ধোয়া শেষ হয়নি। তো এই গরম সোয়েটারগুলা মানে গেঞ্জি মতো গরম থাকে না, তো সেগুলাই রাজদীপ টিউশন পড়ে যেত যখনই বৃষ্টি হতো, একটু হালকা হালকা ঠান্ডা, এখন তো পরার কোনো চান্সই নেই, তার জন্য আমি ধুয়ে আজকে উঠিয়ে রেখে দিব। কারণ বাইরে যত কাপড় থাকে না, আর গরমের দিনে কিন্তু সবারই কম বেশি কাপড় থাকে, শীতকালে যদিও বেশি থাকে। এদিকে দেখো ফেলা দিয়ে আমি রশিটাকে একটু উঁচু করে দিলাম, নাহলে নিচু হয়ে যায়, আর এটা বারে বারে যতই উঁচু করে দিই না কেন নিচু হয়ে যায়। তো চলো আমার কাপড়টাও মেলা হয়েছে। আর আমি দেখো লঙ্কা 3টার মতো লঙ্কার চারা হয়েছে, তো মাটি উঠিয়ে সুন্দর করে বুনে দেবো। আর এটা কিন্তু প্রায় বন্ধুরা সন্ধ্যার আগে আগে, এখন ওই 5টার মতো হয়তো বাজে, অনেকটাই বেলা, আর দেখি মনে হচ্ছে না সন্ধ্যা লেগে গেছে, কিন্তু আদৌ কিন্তু সন্ধ্যা লাগেনি। তো সন্ধ্যার ঠিক আগে আগে 5টা কি 5:15 এরকম বাজে। তো তখনই দেখো এত আকাশটা অন্ধকার, চারপাশে ঘন মেঘ করে আসছে না, কি বলবো তোমাদের। আর আমার কি হয়েছে বলো তো, আজকে দুপুরে খাওয়া দাওয়ার পরে না এত শরীরটা মানে খারাপ লাগছিল, তো আমি ঘুমিয়ে পড়েছিলাম, তার জন্য বাসন এই সন্ধ্যাবেলা দুপুরের বাসন আমি মাজতেছি। তো বন্ধুরা আজকের মতো টাটা, সবাইকে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো